নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। লোকসভা ভোটের পর থেকেই শুভেন্দু অধিকারী বারে বারে হচ্ছে একটা দাবি করতেন বা আবদার করতেন যে আমাদের রাজ্যে পরবর্তীকালে বিধানসভা ভোটটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট চাই। তারপরে বলেছিলেন অনেক সময় যে মালদা মুর্শিদাবাদ, মানে আমি মোথাবাড়িতে গন্ডগোল বা শামশেরগঞ্জ ধুলিয়ানে গন্ডগোলের পরে শুভেন্দু অধিকারী বলতেন যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এইসব জায়গা যেখানে সিংহভাগ মুসলিম ভোট রয়েছে সেই সব জায়গা উপদ্রুত ঘোষণা করতে হবে, এইসব বলতেন। এবং হচ্ছে তার সঙ্গে এমনও বলেছিলেন যেখানে যে বুথে হচ্ছে মেজরিটি মুসলিম ভোট সেখানে হিন্দুদের জন্য আলাদা বুথ করতে হবে। এরকম নানান ধরনের হচ্ছে সমস্ত দাবি, হ্যাঁ, এবং কল্পনাপ্রসূত কল্পনা, স্বপ্নের দাবি যাই বলুন, এগুলো তিনি করেছিলেন। কিন্তু যখন এই জায়গা দাঁড়িয়ে, মানে এই মার্চ মাসের এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এসে বাংলার ভোট নিয়ে যখন একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, যখন যে ভোটার তালিকা কিভাবে এসআইআর কমপ্লিট হয়ে ভোট হবে সেটা নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, যখন একটা রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাচ্ছে, মানে ছাড়া গতি নেই, যে গতিতে হচ্ছে অ্যাডজুডিকেশনে যে 60 লাখ ভোটার, তাদের এই বিচারাধীন ভোটারদের যে সব নিষ্পত্তি হচ্ছে তাদের বিষয়গুলো নিয়ে, তখন যে পরিমাণ বাকি রয়েছে, যা বাকি রয়েছে তাদের নিষ্পত্তি হতে কতদিন লাগবে, এটাতে বোঝা যাচ্ছে যে মানে সেইভাবে যদি করতে হয় বা যেভাবে চলছে সেভাবে শেষ করতে গেলে সময় লাগবে, এবং তাতে রাষ্ট্রপতি শাসন প্রায় অবধারিত, মানে রাষ্ট্রপতি শাসনে ভোট। এরকম একটা জায়গায় এসে কিন্তু এখন আর শুভেন্দু অধিকারীরা খুব একটা রাষ্ট্রপতি শাসনের দাবি টাবি করছেন না। কারণ হচ্ছে মঙ্গলবার দিন সমীক ভট্টাচার্য বলে দিয়েছেন যে এসআইআর শেষ করেই ভোট করতে হবে। এখন এসআইআর এর দাবিটা খুব জোরদার করছেন শুভেন্দু অধিকারীরা, একই সুরে কথা বলছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে যেই দিন থেকে হচ্ছে সুপ্রিম কোর্টে 60 লক্ষ অ্যাডজুডিকেশনের, মানে বিচারাধীন ভোটারের দায়িত্ব নিয়ে নিলেন তাদের এটাকে নিষ্পত্তি করার জন্য, সেই দিন থেকেই হচ্ছে ইলেকশন কমিশনও হচ্ছে নানান রকম হচ্ছে ফন্দি ফিকির করা শুরু করেছে। কারণ হচ্ছে আমি যেটা আপনাদের বলি সেটা হচ্ছে যে এই যে 60 লক্ষ মেইনলি হচ্ছে এরা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছে। এদের বেশিরভাগই হচ্ছে কিছু নন ম্যাপিং ছাড়া বেশিরভাগই হচ্ছে তাদের খসড়া তালিকার নাম ছিল। তো এবার ইলেকশন কমিশন যে সুপ্রিম কোর্ট এটার মধ্যে ঢুকে যাওয়াতে, কারণ ইলেকশন কমিশনের এই যে 60 লক্ষ ভোটার, এদের হচ্ছে যে আপত্তিটা সেটা মূলত হচ্ছে এদের নামটা তোলা যায়নি বা আপলোড হয়নি কাগজপত্র, বা হিয়ারিং এ এরা গিয়েছিলেন, গিয়ে নথিপত্র দেওয়ার পরে হচ্ছে তাদের নাম তোলা যায়নি। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের রোল অবজারভার এবং হচ্ছে মাইক্রো অবজারভাররা এদের নথি নিয়ে আপত্তি জানিয়ে রেখেছেন, যার ফলে ইয়ারোরা সেই নথিগুলোকে হচ্ছে ভোটারকে, ইয়ারোরা সিদ্ধান্ত নিয়ে হচ্ছে তাদের ভোটাধিকার থাকবে কি থাকবে না সেটা করতে পারেননি, যার ফলে এরা হচ্ছে এই অ্যাডজুডিকেশনে পড়ে গেছে। তো সুপ্রিম কোর্ট এটার ভার নেওয়াতে যে বিচার বিভাগীয় অফিসাররা এগুলো নিষ্পত্তি করবে, কারণ রাজ্য সরকার তুলতে চাইলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আপত্তি করেছে রাজ্য সরকারি কর্মচারীদের ইয়েতে, কারণ তারা তাদের সিদ্ধান্তে। ইয়ারও এরা রাজ্য সরকারের কর্মচারী, মাইক্রো অবজারভাররা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, রোল অবজারভাররা সেন্ট্রাল গভর্নমেন্টের দিল্লি থেকে আইএএস অফিসার, মাথায় বসে আছেন সুব্রত গুপ্ত, রিটায়ার্ড আইএএস অফিসার। তো এই দ্বন্দ্ব থেকে সুপ্রিম কোর্ট চলে গেল যে তাহলে আমাদের অফিসাররাই করবে, মানে বিচার বিভাগীয় অফিসাররা করবে, জুডিশিয়াল অফিসাররা করবে। তো এখন যেটা হয়েছে 60 লাখের মধ্যে মাত্র 10 লাখ হচ্ছে মঙ্গলবার পর্যন্ত যেটা জানা যাচ্ছে 10 লাখ এর হচ্ছে নিষ্পত্তি হয়েছে, মানে তাদের মধ্যে কিছু বাদ যাবে, কিছু থেকে যাবে, বাকি 50 লাখ বাকি। এই যে প্রসেসে চলছে তাতে অনেক দিন সময় লেগে যাওয়ার কথা, যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের ভোটের আগের দিন পর্যন্ত হচ্ছে, এতদিন ছিল নমিনেশন ফাইলিং এর শেষ দিন, এখন বলছে ভোটের আগের দিন পর্যন্ত ভোটাররা নাম তুলতে পারবেন, মানে নাম তোলা যাবে তাদের। তা সেই দিকে ধরতে গেলে হচ্ছে যদি আমি ধরে নিই যে এপ্রিলের থার্ড উইক এবং লাস্ট উইকে ভোট হবে, তাহলে মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে এ মাস আর 2 মাস মিলিয়ে হচ্ছে 45 দিন মতো সময় পাওয়া যাবে। তো এই 45 দিনের মধ্যে হচ্ছে, এখন 15-20 দিনে 10 লাখ হয়েছে, 45 দিনে মেরে কেটে তো 30-35 লাখের নাম এই অ্যাডজুডিকেশনের ভোটারের যে বিষয়গুলো নিয়ে নিষ্পত্তি হতে পারে। বাকি প্রায় 20-25 লাখ ভোটারের হচ্ছে নিষ্পত্তি নাও হতে পারে। সেক্ষেত্রে তখন সুপ্রিম কোর্ট কি করবে? আমার যেটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের সামনে 2-3টে রাস্তা খোলা আছে।
একটা হচ্ছে যে কারণ একটা জিনিস লক্ষ্য করলাম যে জ্ঞানেশ কুমার যে প্রেস কনফারেন্স করলেন মঙ্গলবার দিন, তাতে বোঝা যাচ্ছে যে উনি পশ্চিমবঙ্গের ভোটটা ডিক্লেয়ার করে দিতে চাইছেন। এটার পেছনে একটা অন্য কারণ আছে। ডিক্লেয়ার করে দিচ্ছেন ৫টা রাজ্যে ভোট একই দিনে ভোটের যে ঘোষণা তিনি করে দেবেন, এটা ১৬-১৭ মার্চে করবেন। এবার ভোট ডিক্লেয়ার করে দিলে যেটা হবে, চাপটা হয়ে যাবে যে সুপ্রিম কোর্টের উপর। কারণ হচ্ছে এই ৬০ লাখের নিষ্পত্তি কবে হবে, আর যে পরিমাণে যে গতিতে যাচ্ছে তাতে এই ভোটের মধ্যে এপ্রিলের শেষের মধ্যে এদের নিষ্পত্তি করা এক প্রকার অসম্ভব। আমি জানি না সুপ্রিম কোর্ট অন্য কোনো মেকানিজমে করবে কিনা। তাহলে ভোট শেষ যদি ভোট ডিক্লেয়ার হয়ে গেলে সুপ্রিম কোর্টের সামনে ২-৩টে রাস্তা আছে। একটা হচ্ছে যে আসামে পুরনো ভোটার তালিকায় ভোট হচ্ছে, সেখানে এসআইআর হয়নি, তাহলে আমাদের বাংলাতেও পুরনো ভোটার তালিকায় ভোট হতে পারে, মানে ২৫ সালের ভোটার তালিকাতে বা ২৪ সালের ভোটার তালিকায় যেটাতে লোকসভা ভোট হয়েছে সেটাতে ভোট হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট বলে রেখেছে ডেড ভোটার, যেটা আমাদের প্রথম দফায় যে ৫৮ লাখ লোকের নাম বাদ গেছে, যে মৃত ভোটার ভোটার তালিকায় থাকুক, এটা কাম্য নয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মামলার শুনানিতে, এসআইআর মামলার শুনানিতে বলেছে। তা সেদিক থেকে হচ্ছে ৫৮ লাখ ভোটারকে কেটে দিয়ে খসড়া ভোটার তালিকায় যে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম উঠেছিল, সেই ভোটারদের দিয়ে তারা ভোট করাতে পারে, যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অ্যাডজুডিকেশনের এই ৬০ লক্ষ ভোটারের বিষয়টা যদি নিষ্পত্তি না হয়। আদারওয়াইজ হচ্ছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার দিন নির্দেশ দিয়েছে যে ১০ লাখ বা যেরকমই ইয়ে হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে, তাদের যারা ভোটার হিসাবে থেকে যাবে, হয়তো ২০%, ৩০%, ৪০% বাদ পড়ে গেল। ১০ লাখের মধ্যে ৪ লাখ বাদ পড়ে গেছে। বিচার বিভাগীয় অফিসাররা তারা হয়তো বাদ দিয়ে দিয়েছেন, তাদের নথি দেখে তারা সন্তুষ্ট হননি। কিন্তু যেটাই হোক, ৬ লাখ ৭ লাখ যাদের নাম থেকে যাবে ১০ লাখের মধ্যে, তাদেরটা সাপ্লিমেন্ট লিস্ট করে বার করে দিতে পারে, যাতে সেই ভোটাররা টেনশন মুক্ত হয় যে আমি ভোটার তালিকা আছে, আমি ভোটটা দিতে পারবো। এবং যাদের নাম কাটা গেল তাদেরকে কারণ দর্শাতে হবে, এবং যে তারা পরবর্তীকালে যে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবে, এটা বলেছে। কিন্তু ৫০ লাখ ভোটারের বিষয়টা নিয়ে, এই অ্যাডজুডিকেশনের ভোটারের নিষ্পত্তি কি আগামী ৪০-৪৫ দিনে করা সম্ভব? সেটা না হলে সুপ্রিম কোর্ট বলতে পারে যে যাদের হয়ে গেছে, যে ৩৫ লাখ হয়ে গেছে তাদেরকে করে দাও, বাকিদের দরকার নেই, তারা পরে ভোট দেবে, তাদেরটা নিষ্পত্তি হোক। সেক্ষেত্রে আবার অন্য প্রশ্ন এসে যাবে যে ২০-২৫ লাখের যদি নিষ্পত্তি না হয়, তারা কি অন্যায় করলো? সুপ্রিম কোর্ট তো এইভাবে কোনো নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে পারে না, বা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে কোনো নাগরিকের তার যাচাই হলো না। কারণ এটা তো তাদের দোষ নয়, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছে, তাদের নামের বানান ভুলে বা পদবীর বানান ভুলে, কি বাবার সঙ্গে বাবার নামে ম্যাচ করছে না, তারা তাদের ডকুমেন্টস দিয়েছে, এরকম পরিস্থিতিতে পড়তে হবে তারাও যায় না। তাহলে তারা বলতে পারে যে আমাদের আগে নিষ্পত্তি করা হলো না, আমরা শেষে পড়ে গেলাম, এবার হচ্ছে আমরা কেন ২৫ লাখ লোক, আমরা কেন ভোটদান থেকে বঞ্চিত হব, আমরা আমাদের ভোটাধিকার দেওয়া হোক। এই একটা জটিল ব্যাপার হবে। হয় হচ্ছে টোটাল ৬০ লাখকে বাদ দিতে হবে, আর নয়তো হচ্ছে যে মানে শুধু ৬০ লাখকে রেখে দিয়ে খসড়া তালিকার উপর ভোট করতে হবে, আদার হচ্ছে পুরনো তালিকায় ভোট করতে হবে। অনেকগুলো খেঁচা করে এসে পড়বে সুপ্রিম কোর্টের সামনে। এখন সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত আমি জানি না। তবে এটা দেখছি যে এখন এই রাষ্ট্রপতি শাসন শুভেন্দুর আর বিশেষ বলছে না, কারণ বোধহয় বুঝতে পারছে যে রাষ্ট্রপতি শাসন করে, মানে এসআইআর কমপ্লিট করে ভোট করতে গেলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে সেটা বোধহয় শুভেন্দুর পক্ষে খুব সুবিধাজনক হবে না। মানে সব দিক থেকে মার খাওয়ার সম্ভাবনা আছে, পাবলিক সিম্পেথিটা অন্যদিকে চলে যাবে। কারণ মমতা ব্যানার্জি সরকারের তো এমন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে। এখানে এই যে এসআইআর নামক একটা জিনিস চালু করেছে ইলেকশন কমিশন, তাতেও কোনো সমস্যা ছিল না, যেটা অন্য রাজ্যে হয়েছে, বিহারে হয়েছে, যে এসআইআর করেছে, এসআইআর নাম বাদ পড়েছে, মৃত যে শিফটেড ভোট, ডাবল এন্ট্রি ভোট বাদ পড়েছে, একটা খসড়া তালিকা বেড়েছে, যারা যারা হচ্ছে যে খসড়া তালিকা থেকে নাম কাটা গেছে তারা অ্যাপিল করেছে, অনেকের নাম আবার থেকে গেছে, অনেকে বাতিল হয়ে গেছে, তারপরে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে। কিন্তু বিহারে তো এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক আমাদের জ্ঞানেশ কুমারের যে তথাকথিত সফটওয়্যার তো এইসব করেনি, যার ফলে ওখানে লোককে ঝামেলায় পড়তে হয়নি। জেনুইন ভোটার কিন্তু নামের বানানোর জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি, কাগজ জমা দিয়েছে, ডিসিশন নিতে পারেনি, যার ফলে হচ্ছে এখন পড়ে গেছে বিচারাধীন তালিকায়। বিচারাধীন তালিকায় যদি বিচার শেষ না হয় তারা ভোট দিতে পারবে না, তারা পড়েছে ফাঁপড়ে। এগুলো বিহারে সমস্যা হয়নি, এখানেও সমস্যা হওয়ার কথা না। তাই নির্বাচন কমিশনের এই পদক্ষেপের জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এরপরে যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, অটোমেটিক্যালি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য হচ্ছে নির্বাচন কমিশন এইসব খাঁচাকলগুলো করেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ১ কোটি ২৩ লাখ ভোটারকে হচ্ছে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এবং তাদেরকে বিপদে ফেলে দিয়েছে।
তো এবার শুভেন্দু অধিকারীরা পাল্টা হচ্ছে প্রচার করবে যে আসলে বিএলও এই আরো ইয়ারও এরাই হচ্ছে সব গন্ডগোল করেছে, কিন্তু এদের গন্ডগোল করার কোনো জায়গা ছিল না, গন্ডগোল করার হচ্ছে জায়গা রাখেইনি নির্বাচন কমিশন, কারণ কেউ হচ্ছে হাতে লিখে কোনো নোট এন্ট্রি করেনি, সব হচ্ছে ছবি তুলে তুলে হচ্ছে আপলোড হয়েছে, সমস্ত ডকুমেন্টস গুলো হচ্ছে রয়েছে, যাদের সব কি কি ডকুমেন্টস আছে সেই ছবিগুলোই দেখছেন কিন্তু বিচারকরা, সেই ছবি দেখছেন যে কে কি কি দিয়েছে, কি কি ডকুমেন্টস দিয়েছে, পাশাপাশি মাইক্রো অবজারভাররা কি কি দিয়ে নোট দিয়েছেন, মানে তাদের আপত্তিটা কি কারণে, এবং হচ্ছে ইয়ারোরা তারা কি নোট দিয়েছেন নামটা রাখার ব্যাপারে বা নামটা রাখা যায় বলে, এটার উপরই তারা বিচার করছেন। এখানে কারো হচ্ছে বিএলও ফিএলও দিলে হাতে লিখে টাইপ করে দেওয়ার কোনো জায়গা নেই। বিএলও ফর্ম যিনি দিয়েছেন ফিল আপ করে সেই ফর্মটা যে ছবি তুলে আপলোড করেছেন, তার সঙ্গে যখন হিয়ারিং এ গেছেন ডকুমেন্টস দিয়েছেন, কি কি ডকুমেন্টস দেওয়া হয়েছে সেই ডকুমেন্টের ছবি তুলে আপলোড করে দিয়েছেন সেই ভোটারের নামে। এবার হচ্ছে সেই ভোটারের এটা খুললেই হচ্ছে পোর্টাল থেকে দেখা যাচ্ছে যে সেই ভোটার, তার যাবতীয় এসআইআর ফর্মের যাবতীয় ডিটেলস রয়েছে এবং তার সঙ্গে তার কি কি ডকুমেন্টস রয়েছে, একদম ছবি রয়েছে, সেই দেখেই বিচার চলছে। তো যাই হোক, এখন এসব চলবে। তা শুভেন্দু অধিকারীর কিছু চেলা টেলা আছে এই সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে, তারা দেখছি বলছে যে ভোট সময় মতোই হবে, মানে ভোট পিছোচ্ছে না, মানে রাষ্ট্রপতি শাসন হচ্ছে না, মানে বিজেপির আরো সর্বনাশ আর হচ্ছে না, এটা তারা বোঝাতে চাইছেন। এখন এরাই কিন্তু গত 3 মাস আগে পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট হবে না, এইরকম ভাবে হচ্ছে গলা ফাটিয়েছে। তারাই এখন বলছে না, ভোট সময় মতোই হবে। এবার হচ্ছে এই অ্যাডজুডিকেশনের যে ভোটাররা সেইটা যতটা উঠবে তারপরে তাদের পুরো এই ভোটটাও কেটে যাওয়ার সম্ভাবনা আছে, এদেরকে বাদ দিয়ে ভোট হতে পারে, তাতে 1 কোটির মতো নাম কাটা যাবে, এইসব বুলেটিনে প্রচার করছে যে যদি আর কি সুপ্রিম কোর্ট বলে যে আচ্ছা ঠিক আছে 40 লাখের হয়েছে বাকি 20 লাখ বাদ দিয়ে দাও, বা 30 লাখের হয়েছে বাকি 30 লাখ ভোট দিতে পারবে না, 30 লাখ আর 63 লাখ মানে 93 লাখ হয়ে গেল, বা হয়তো 35 লাখ আর 63 লাখ 1 কোটির প্রায় কাছাকাছি হয়ে গেল। এর এখন এই আশায় একটা দিন গুনছে, কিন্তু সুপ্রিম কোর্ট কি পারবে যে যেই পরিমাণ লোকের হচ্ছে এই বিচারাধীন ভোটারের নথি যাচাই হবে না বা নিষ্পত্তি হবে না, তাদেরকে বাদ দিয়ে বাকি যাদের যাচাই হবে সেই ভোটারদের রেখে এবং ভোট করিয়ে ওদেরকে বঞ্চিত করে, আমি জানি না সুপ্রিম কোর্ট পারবে কিনা, দেশের সর্বোচ্চ আদালত যে 20 লাখ 25 লাখ 30 লাখ ভোটার যাদের নথি যাচাই হবে না বিচারাধীন ভোটার, তাদেরকে বাদ দিয়ে ভোটের সিদ্ধান্ত নেবে কিনা। যাই হোক, শুভেন্দু চালারা কিন্তু এখন ভোট নির্দিষ্ট সময় হবে, এখনো রাষ্ট্রপতি শাসনের গল্প বলছে না, রাষ্ট্রপতি শাসনে ভোট চাই বলছে না, এবং হচ্ছে প্রায় 1 কোটির মতো নাম কাটা যাবে, এইসব বলে এখন তারা প্রচার করছে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয়, আমরা সেই অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।